টাকাও খরচ না করে ঢাকার অদূরেই দিনভর ঘুরে বেড়াতে পারবেন রঙিন রঙিন গোলাপে ঘেরা একটি গ্রামে। সারিবাঁধা গোলাপের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে ফুলের মাঝে বসে থাকা মৌমাছি প্রজাপতি স্পর্শ করতে পারবেন। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? অবিশ্বাস্য হলেও সত্যি। আজ আমরা এমন একটি গ্রামে ঘুরতে এসেছি যেখানে ঘুরতে লাগবে না কোনো এন্ট্রি ফি, নিতে হবে না কারো থেকে পারমিশন। কিভাবে, কখন, কোথায় গেলে ফ্রিতে এমন সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন তা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। নিরিবিলি পরিবেশে ঘুরতে চেয়েছি, তাই তো সকাল 10টার মধ্যে চলে এসেছি আমরা ঢাকার অদূরেই গোলাপ গ্রামে। গ্রামের ভেতরে ফুলের সাম্রাজ্যে ঢোকার আগেই চা খেয়ে নিব গ্রিন এনার্জি। খাঁটি গরুর দুধ দিয়ে তান্দুরি চা, মালাই চা, দুধ চা, এমনকি র চাও পেয়ে যাবেন এখানে। গ্রামে ঢোকার মেইন এন্ট্রেন্সে যে বাংলা খাবারের হোটেলগুলো রয়েছে সেখানে। এখান থেকে তো স্টার্ট, সামনে গেলে আরো পাওয়া যাবে। কি খাচ্ছ একটু দেখাও আমাদেরকে। সাফওয়ান দুধ চা, আমার এটাতে দুধ চা, জোয়ানা এটা দুধ চা, একজন শুধু কালার চা। এই যে সব মশলা দিয়ে। চায়ের দাম কত? র চা কত? ও, র চা 10 টাকা আর দুধ চা 30 টাকা। অনেক কিছু দিয়েই করা। ঘুরে আসি, ঘুরে বের হওয়ার সময় ইনশাল্লাহ। এই হলুদ মৌমাছিতে মধু খাচ্ছে। ছবি তুলতে পারবেন? আপনাদেরই কি বাগান? জি। হলুদগুলো পিস কত করে? হলুদ গোলাপ আজকে 20 টাকা। আর যে গোলাপিটা? গোলাপিটা 20। আর বেগুনিটা? বেগুন এটা 10। এদিকা এগুলো 10 দিয়ে গেল টাকা একবারে মিসমিসে খয়রি। সারা কত দিবেন? সারা হলো সারা এখন কম দামে 100। হাজারিটা হলো 250। এই যে হাজারি গাছ, এই যে হাজারি। হাজারি কেন? এটা হাজারি মানে 17-18টা ফুল হয় একটা লাই। আর কি লাগবে? এখানে এইটুকুতে কত কত ধরনের কালার আছে? একটাই, এক কালারই? আমার এখানে 6 কালার আছে এইটুকুতেই। আমরা কালার করি না, কালারফুল ফলন কম। কালারটা করে কিভাবে, মানে আর্টিফিশিয়াল ভাবে? কালারফুল চাষ করি কম, আমাদের ফলন কম হয় কালারফুল। দোকানের লোক আপাতত নাই, তাই এই ফুলের নামটা বলতে পারছি না। সবাই এসেছে ঘুরতে ঘুরতে। আমরা একটা লাউ কিনেছি 20 টাকা দিয়ে। লাউটা কই? লাউটা দিয়ে দিস ওনার কাছে? ও, লাউটা রেখে গেলাম আমরা এখানে না। মাত্র তো ঢুকলাম। একটা করে দোকান আছে না সামনে? কথা বলে ঢুকতে হবে। কথা ঢুকতে হবে। হুম। আমি দোকান এসে জি জি এই যে ইদারে আছে ব্যানারতে। ও তো খেয়াল করি। ও, এখানে এই যে দেয়া আছে না, ফুল ছিলে 100 টাকা। এটা কি জরিমানা? না না না, মানে পিস না আপনি চাইলে ও বিনা অনুমতিতে আর কি। আর তুমি যে কটা চুজ করবা সে কটা পিস হিসেবে কিনে নিতে পারবা। এই বাগানে বস কত ভাই? এই বাগানে বস, বাগানের বস অনেক 15 বছর না বলে ভেতরে প্রবেশ করলেই এটা হচ্ছে জরিমানা স্বরূপ 100 টাকা, বুঝছো? ছিলে। এদের বাগান কোন দিকে? সব বাইরে। বাগানের ভেতরে চিপস বিস্কিট এই টাইপের মানে খাবার জাতীয় কোনো জিনিসই ভেতরে পাওয়া যাবে না। গোলাপ গ্রামের এরিয়ার ভেতরে যখন ঢুকবেন তখন নিজস্ব পানি যদি ক্যারি করেন বা খাবার, সেটা থাকবে। তাছাড়া এখানে কেনার মতো কিছু নাই। এই এরিয়ার বাইরে গিয়ে খাবার দাবার কিনতে হবে, খেতে হবে। না, কে বলেছে অটো ঢোকা, গাড়ি ঢোকা? হ্যাঁ, গাড়ি ঢোকা নিষেধ, এজন্য পায়ে হেঁটে ভেতরে পুরোটা ঘুরতে হবে পায়ে হেঁটে। বাইকের কথা আমি জানি না। না, কোনো বাইকও নাই। এই যে এখানে গাছে নিড়ানি দিচ্ছে, ফুল গাছে। ভিতর দিয়ে চলে যায় তাদের জন্য হচ্ছে কি, হ্যাঁ বাইক। এখানে ওই যে লেখা আছে যে বিনা অনুমতিতে। সাইডে সুন্দর লেক আছে, ছোট বাগান। বাগানের পাশে এখানে
না দুর্বোকা পিলারের পিলারকে, এই পাশে যে আবার হচ্ছে লেক। আর এই বাড়িটার বাড়ি না রিসর্ট করছে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে এখানে শান বাঁধানো ঘাট আছে একটা, এটা মেবি একটা রিসর্ট হচ্ছে। ঢিল ছুটছো এটা যে তুমি বোঝো না সাফন, ঢিল ছুটছো কেন? হাত মনে লাগে না, হাত মনে লাগে না সব। সাদা টি শার্ট আজকে আল্লাহু আকবার হয়ে যাবে। না ঠিক তাহলে আমি ঠিক দেখি অতটুকু দূরে যাই। ও অনেক দূরে গেছে। কুকুরটা দেখো নৌকা করে মনে হয় এপারে আসতে চাচ্ছে। সাফন কবির এবং জুয়েল কবির। এটা হচ্ছে লাউ বাগান, লাউয়ের চাষ হচ্ছে লম্বা করে, ভেতরের দিকে আরো অনেকটা জায়গা। আর এই যে উঁচু যে জায়গাটা, এখানে গোলাপের চাষ হয়। এই যে ছোট্ট লাউ, লাউয়ের ফুল। না পারলে আমাকে দাও, আমি বেঁধে দেই। এটার সাইজ আবার এরকম কিনা, কেমন আছে যাবে? ইয়েলো কালারের বাটারফ্লাই পেয়েছি। তো এরকম মানে নিচের দিকে মোটা হয়ে গেলে কি লাউ আর বড় হয় না? এই যে ড্রাকুলা, বড় ড্রাকুলা এটা। আরে বাচ্চা ডাকুলা ওই যে বড় ডাকুলা ওইটা। হুম, বাচ্চা ড্রাকুলা। আমরা যা গোলাপ বাগান, আমরা যাই লাউ বাগান। চলো সব ঘুরে ঘুরে দেখি। গোলাপ গ্রামে ঢুকে যদি লাউ গ্রামও না দেখি তাহলে কেমন হলো? গ্রামীণ পরিবেশ, রিল্যাক্সের জন্য এরকম পরিবেশই দরকার। ওই রিসর্ট রেস্টুরেন্টে গিয়ে বসে থাকলে সারাদিন তো চার দেয়ালের ভেতরেই, কি জায়গা এটা কিছু দিল। অফিস বাসা সব কিছুই চার দেয়াল। এখানে একটা মাছ আছে হঠাৎ হঠাৎ করে লাফ দিয়ে উঠছে কোথায়? এখানে। এই শুকনো জায়গার মধ্যে? হ্যাঁ এই মাটির মধ্যে মাছ? আরে পুকুরের মধ্যে। ও আসো। ওই দেখো হলুদ করে বাটারফ্লাই পাক দেয়। ফাঁক দেয়, বাতাসে ফাঁক কই সেটা? বন্ধ হয়েছে আবার। আয়না ঢুলি, এটাকে আয়না ঢুলি বলে? আয়না ঢুলি মানে কি? এটা কি বানায়, নিজে বানায় রাখতে হয় না? না, ওই যে বাতাস, ওই যে বাজার ও মাই গড, এইটার নাম দিচ্ছে হচ্ছে আয়না ঢুলি। ওই যে ওই ছোট্ট কাগজটা যে উড়ে যাচ্ছে না বাতাসে, ওইটারই নাম আয়না ঢুলি। এটা কি বরিশালের ভাষা? তাতে শুকায় যায়। এগুলো সব হচ্ছে ক্লে সয়েল। ক্লে সয়েল? হ্যাঁ। ও তাহলে তো এটা দিয়ে তোমার ওই যে কি বল জানো, ডোরে ডাঙ্গো। কি ডোরাডাঙ্গো? ডোরে ডাঙ্গো ও ডোরে ডাঙ্গো। এটা বানানোর জন্য পারফেক্ট মাটি এগুলো। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বললো যে পেঁপের দাম অনেক বেশি, 80 টাকা করে কেজি। লাল মাটি কারণ হয় না। লাল মাটির পেঁপে খেতে খুবই মজা। কি দেখো যেভাবে উকি দিচ্ছ। আল্লাহ, লাউ ভরে গেছে। হ্যাঁ তো তুমি এইভাবে উকি দিচ্ছ কেন? পরে যদি চোর ভেবে তাড়া করে? করবে না, আমাকে দেখতে চোর মনে হয়, বদরুম মনে হয়। এরকম চোর যাদের ওই যে কি যেন একটা রোগ আছে না? লাউ শাক খেতে খুব মজা হইতো। হুম, এই যে লাউ দিয়ে মাশাআল্লাহ ভর্তি, এই যে পুরোটা লাউ বাগান অনেক বড়। যারাই চাষ করে অনেক বড় জায়গা নিয়ে। এই যে এ পাশেই হচ্ছে গোলাপ ফুল। প্রত্যেক বাড়িতেই কম বেশি অল্প বেশি চাষাবাদ ফুলের আর কি, বিশেষ করে। লোকজন ওই যে ওদিকে ঘুরছে, আর আমরা একটু বেশি ভেতরের দিকে চলে এসেছি ইচ্ছে করেই। এই যে মাঝখানের এই জায়গাগুলো প্লট করা। কি করলা তুমি এটা? কিসের প্র্যাকটিস? যদি তার মুখে লাগতো? ইটের মধ্যে দিয়েছিলাম। খাবার নিয়ে আসছে, জিজ্ঞাসা খাবার খাওয়া যাবে কিনা। আমার দিকে মুখে যেন লাগে না, সাবধান। আর কেটস শেষ হলে কিন্তু আমি আর কেটস কিনবো না, বুঝতে পেরেছো? মিস হয়ে গেল। কাছে কেন? ওকে বাবা, আবার বেশি নিচু দিয়ে দিতে গিয়ে তোমার বাবার মুখে লাগে না যেন। ওইদিকে যাবো তো, এই গাছ বলে আসতে পারছি না। কি বলবো, তুমি ফেলে লাগে না। হাতে লেগেছে? ওইখানে আর কি রাত্রে মার্কেট মিলে প্রতিদিন আকারের পাইকাররা হয় ওখানে হ্যাঁ, হ্যাঁ। জায়গা থেকে ওই পাইকাররা ফুল কিনে নিয়ে চলে যাবে। ও, আর রাতে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? এর, 8টার দিকে আরম্ভ হয়, হ্যাঁ হ্যাঁ। একেবারে রাত্রে 11টা 12টা পর্যন্ত।
জায়গাটার নাম কি? মোস্তাপাড়া। মোস্তাপাড়া। ফুল মার্কেট। ও ফুল মার্কেট। তো মোবাইলের পর দেখতে আহে মোস্তাপাড়া ফুল মার্কেট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এই যেখানে অনেক কলি বেশি। অনেক কুলি। হ্যাঁ এই বাগানে কলি বেশি। আর বাগানটাও তো বেশ ভালোই বড়, প্রত্যেকটা বাগানই বড়, একটু কম আর বেশি আর কি। কলি দেবে গেছে। হ্যাঁ আমি উঠতে পারবো কিন্তু আমার পায়ে জুতা খোলা লাগবে, মোজা খোলা লাগবে। তোমরা তো একদম অল্প সময়ের মধ্যে উঠে গেছো, সবসময় উঠে অভ্যাস আছে এই জন্য না? এগুলো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা, ওদের খেলাও এটা মনে করো, বুঝছো? পারো? উঠো দেখি, যাও। তো তোমার সোয়েটার খুলে দিয়ে নিবা? হ্যাঁ এটা তোমার বাসার ছাদ না ডিয়ার? হ্যাঁ ওরা তোমাকে ধরবে, হাত ধরবে, বুঝছো? যদি পড়ে যেতে চাও পা দিয়ে দিও, ওরা বাবা। আচ্ছা নিচে কি গল্পের জায়গার অভাব ছিল? গাছে উঠে ওদের সাথে গল্প করতে হবে তোমার? তোমার কি 12? তোমার গরু নাই? কয়টা আছে? মাত্র। যেতে চাও তোমার বন্ধুর সাথে? ওকে দরকার নেই, ওর শিং দেখে মনে হয় হয়তো বা একটু ভুস দিতে পারে। আসো চলো। ও কিছু না করলে মা দিতে পারে, কারণ ওর মাকে দেখে মনে হচ্ছে যেন ষাঁড় ছেড়ে রাখা। শিং দেখে তো মনে হচ্ছে ষাঁড়। শিংটা অনেক হচ্ছে কি ইয়া, অনেক শক্ত এগুলোর কাটা। নিচে না আমার সরিষা এখনো বড় হয় নাই, বড় হলে পরে আস্তে আস্তে সরিষা ফুলও ফুটবে। যদি বড় হতো তাহলে আমাদের এই এক ঘোড়াতেই সরিষা ফুলও দেখা হয়ে যেত। গোলাপ গ্রামের সাথে সরিষা বাগানও। এই যে দেখে আরেকটা গোলাপ, সরি আরেকটা গোলাপ বাগান আর কি। বিশাল বড় এরিয়া, পুরো একটা গ্রাম। মা এই সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হয় না মা? তাহলে আরেকজনের চাষাবাদ নষ্ট হয়ে যায়। হ্যাঁ দেখে আফসোস লাগে, আমরা নার্সারি থেকে 200 টাকা করে পিস কিনি, আর এখানে তারা এটার পাত্তাই দেয় না। পারবো। কথায় আছে না, একটা জিনিসের বেশি মূল্য কখনো পাওয়া যায় না, দেখা একটা জিনিস খুব বেশি থাকে। আমার ক্যামেরার 12টা বাজায় দিছে ও, ধুলা দিয়ে একদম। ও এরকম জায়গায় ঘুরে মজা পায় এই কারণেই যে ধুলা বালু গরু ছাগল সব ধরতে পারে। এরকম জায়গা থেকে মাটি কেটে ভিটের মতো বানায় এরকম উঁচু, তার উপরে গোলাপের চাষ করে। এই যে গোলাপ একটু দেখাই, আর উঠতে পারছি না কারণ অনেক উঁচু তো। আর সব সামনে আগাই, কাঁচা খেলে পরে মুখ চুলকাবে। এই যে এই পেঁপেগুলা একদম আপনি গাছ থেকে কিনে খেতে পারবেন, সেটাই আপনাদের ভাইয়া দাম করছিল। এখন ওনারা বলছে পাকা নাই, কাঁচা একটা খেয়ে দেখেন, মূলার মতো মনে হবে। গেল এটা হবে কবে? এটা আপনার হয়ে যাবে, বেশি দিন লাগবে। ও গ্ল্যাডিওলাস, ও গেল ফুল বলতেছে বলে এই জন্য চিনতে পারছিলাম না। ও গেল ফুল বলছে তো। গ্ল্যাডিওলাসের কি আগে থেকে কালার বোঝা যায়? না না, এখানে ফোটার পরে বোঝা যায় না? যারা ক্ষেত করে অভিজ্ঞতা তারা বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা আপনার কি বীজ থেকে হয় না গাছ কিভাবে, মানে গ্ল্যাডিওলাসের কিভাবে? বীজ থেকে চারা হয়, চারা থেকে। দুষ্টু বেবি। এটা নোটিশ বোর্ড এই দোকানের জন্য, পাইকারি ও খুচরা ফুল বিক্রয় হয়, ফোন নাম্বার সবই দেয়া আছে। এবং এখানে একটা এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে কি ডিএসএলআর এর ছবি তোলা হয়। হ্যাঁ হ্যাঁ এদের মেবি ক্যামেরাম্যান আছে। তোমার কি শুরুর
দিকে আমাদেরকে একজন বলেছিল যে ভেতরে কোনো কিছুই পাওয়া যায় না, কিন্তু একটু বেশ ভেতরে আসলে এখানে যে চিপসের দোকান আছে, কফি আছে, পানি আছে, আর সামনে আরও কিছু দোকান আছে। দোকান বলতে এটা হচ্ছে ভ্যান গাড়ি। চলেন দেখি ওখানে কি পাওয়া যায়। এখানে আছে ঝালমুড়ি, ফুচকা, চানাচুর, আর কিছু দেখতে পাই না। ফুচকার মশলা এটা। ফুচকার প্লেট কত করে? 40। চাল ভাজা অল্প একটু জায়গার মধ্যে হলুদ চাষ করেছে। এর পাশে এই যে বসার জায়গা, একবারে কেটে রাখলে যখন কাস্টমার বেশি থাকে তখন ঝামেলা কম থাকে। এত কম 20 টাকায় বাগানে দূরে তো ব্যবসা। দাও আমার হাতে দাও, টাকা দাও। সাবান আসো। ঝালমুড়ি খাও। একটা কার্ড নাও, কার্ড নিতে হবে তো। 2টা নাও, তুমি তোমার জন্য 2টা আর আমাদের 2টা নাও, 4 জন আমরা। না লম্বাটা আমার জন্য নিলে না? এগুলো তো ভিটামিন আছে বুঝছো। এটা হচ্ছে 20 টাকার ঝালমুড়ি। তখন ঝাল লাগে না? অনেক স্পাইসি। মাই গড, কার তোমার? পানি খাও, পানি খাও, পানি খাও। পানি নাই। পানি ওই যে ওই দোকানে আছে, আমি ওই যে ওটাতে। হেল্প করবো কোনো? আমি হাত ধরি, দাও। কোন হাত ছেলা দেখি? এই যে হাত ছিল না, বিড়ালে আচর দিয়েছে। হ্যাঁ, পুরো হাত, 2 হাতই ছিলে ফেলেছে। মাংস উঠে গেছে। ওরা গান করে, খুব ক্লোজ করে দেখানো যাবে না, হালকা ক্লোজ করে দেখালাম, কারণ এটার মিউজিকগুলো আসলে একটু ঝামেলা হতে পারে। ইয়েস বাবু, জমজ গাছ। ও না, দূর থেকে দেখে মনে হচ্ছিল এত বড়, মনে হয় বাগান বিলাস টাইপের কিছু হবে। এই বাগানের বয়স 10 থেকে 12 বছর। এখানেও এন্ট্রি হচ্ছে 50 টাকা করে না? ভালো থাকবো, আপনার পানিতে রাখতে হবে। শর্ত হচ্ছে পানিতে রাখলে মারে না ভাই। এই মোটা এটা কিনে পানিতে রাখুন। এই বাসায় নিয়ে রাখবেন, এখন তো এইভাবে ব্যবহার করতেছেন। বাসায় যাই এটা তো দুপুরে পর। না তাও সমস্যা নাই, আবার বাসায় খারাপ হলো। অসুস্থ হয়ে যাবে রোদের মধ্যে। একদম তোমার সাথে ম্যাচিং ম্যাচিং। তুমিও সাদা কালো, ওই ছাগলটাও সাদা কালো। দেখো, দেখেছো? ওই যে গাছের নিচে লুকানো। এই যে দেখো, এটা মানে বেবি। উঁচু করে তারপরে কেন লাগাতে হয়? আপনি যেখানে দাঁড়াইছিলেন এগুলো মিরপুরের মানুষ বেশিরভাগই বাইরের মানুষের জমি কিনছিল। ওনারা মনে করেন আগে মনে করেন সস্তা কিনছে 10,000 ডিসিম, এখন মনে করেন 1 লাখ টাকা পাই মনে করেন বিক্রি। হয়তো 2012-তে এখন কমে গেছে না? এই যে এইগুলো তো গোলাপ ছিল না, ভূমিদস্যুর অভাব। সাদা ফুল পার পিস 40 টাকা। যেহেতু 16ই ডিসেম্বর সামনে, তারপরে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আছে 2-1 দিন পরেই, এই জন্য এগুলোর প্রাইস বেড়ে গিয়েছে। অথচ পার পিস 3 টাকা করে ছিল লাল গোলাপগুলো, আজকে দাম বেড়ে গিয়েছে। এই যে পুরো ফুটে গেছে, এই কারণে মাশাআল্লাহ অনেক বড় সাইজ গোলাপের। এই যে এই মাছগুলো পেয়েছিলাম। মানুষ কত কিছু নেয় ঘুরতে আসলে, আর ও গোছাইছে মাটি। আমাকে জিজ্ঞাসা করে, পলি আছে তোমার কাছে? কি করবা? মাটি নিব, লাল মাটি। অনেক বাগান তো, অনেক বিভিন্ন বাগানে বিভিন্ন রকমের প্রাইস, ফুল অনুযায়ী প্রাইস। একই ফুল বিভিন্ন দেশের বিভিন্নভাবে চাষ হয়, এখানে প্রাইসও এরকম।
তো লাল গোলাপ এই বাগানে চেয়েছে 10 টাকা করে পিস। এখন আমরা নিজেরা চুজ করে দিব, তারা আমাদেরকে কেটে দিবে। এই যে এটা হচ্ছে বাগানে রাতেবেলা ঘুমায়। মাশাল্লাহ দেখেন কত বড় ফুল। 11 বছর এই বাগানের বয়স। ওকে 10 টাকা কাটুক নাকি? হ্যাঁ 10 টাকা কাটুক, কেটে তোরা ধরার পরে কাটবেন গুলো ধরেন কি কেরামতি অমনে তলে হাত দেন। হ্যাঁ আঙ্গুল কই ওই যে বরগুনা কোন জায়গায় বাড়ি কইলেন? ভেতরে ওই যে কলি তো পানি ছিটে না দিলে নষ্ট দিব না। ফুলে পানি দেবেন না, খালি গোড়াটা নিয়ে চুবই দিয়েন। এইভাবেই না? হ্যাঁ ওই কষ্টটা খোলাই লইতে। হ্যাঁ হ্যাঁ কস্টেপটা খুলে, আর হালকা একটু চিনি দিলে কি ভালো থাকবে বেশি নাকি? ফুলে কোনো মেডিসিন খাবে না, ও শুধু পানির মধ্যে না? পানির পাড়াই দেওয়া লাগে, নতুন পানি দিতে হয় প্রতিদিন? হুম তাহলে আপনার বেশি দিন থাকে। আচ্ছা আমার সোয়েটার ফুলে কোনো কারিগরে কাম হবে না। হুম হুম। পেঁপে দিবেন না নাকি? 50 টাকা দেন, পাঠিয়ে দেন। কাম তো আমার চাইলে হবে না, আমি তো বেশি না বাড়িতে পলি খোঁজে। দক্ষিণবঙ্গে না এই জন্য টাকা চিন্তা করেন না আপনি। দক্ষিণবঙ্গের মানুষকে টাকার চিন্তা করে না? টাকা চিন্তা করেন। তাই সত্যি? কি করে? হুম। ধন্যবাদ। কেজি হইব এর ভিতরে হোস নাই, আর মিঠের লাগে কেউ বেশ যাওয়ান লাগবে না, আর ফালাই যাওয়ান লাগে। এত মিঠা? প্রচুর মিঠা, বেশি না তো। নিজে খাওয়ার জন্যই বাগানের ভিতর দিয়ে একটা করে। খালাই খাওয়াইছে। এই সাপোর্টটা ফুল কাটো, একটা ছবি তুলে আর 10 টাকা আগে দেই। এটা নিয়ে আপনি আজকে পেপার আছে না, পেপার পেপার পেঁচাই খাইবেন, কালকে না খেলে পরশু দিনকে খাইবেন, একবার নরম হয়ে যাবে। এটা কিন্তু এখনো খাইতে পারবেন নরম, একদিন পরে খাবো। একটু একদিন পরে খাইলে স্বাদ পাইবেন, এখন আর কেউ স্বাদটা পাইবেন না। একটু চাবাই খাওয়ানো লাগবে। না ওই যে কাটবা ফুলটা কাটবা, এটা কাটবা। ওই যে শরীর দেখো, আমি দেখাইছি। ওই যে আগে আঙ্কেল দেখায় দেখ, পরে কাটো। গাছে মানে কাটারও আবার ইয়ে আছে, ধরন আছে। আগে ফুলটা বাদ ধরো। হ্যাঁ হ্যাঁ হুম, ভেরি গুড। ভেরি গুড। আমি জানি এটা কি ইউজ করে সেভ করুন সব কাজেরই টেকনিক আছে, নিজে অ্যাপ্লাই করতে হয়। কত হ্যাঁ হ্যাঁ কত টেকনিক দেখছো? জুয়েল কবিরের এলাকার মানুষ বলে এই জন্য আমাদের এন্ট্রি ফ্রি ছিল। শুধু কলি নিবে, একটা কলি একদম ছোট একটা কলি নিবে। চিপস, পানি, কফি। পানি আছে নাকি পানি নিতে হবে? আই লাভ লাভ ইউ টু বেবি। হ্যাঁ এটা এরকম করতে হয়, শুধু শুধু এরকম করে বেলপুরি 10 টাকা পিস। 5 টাকা পিস। 5 টাকা পিস? ও আমি শুনছি 10 টাকা। হ্যাঁ মরিচ ছাড়া খাবো। দুটা বেলপুরি দেন। খাও। কতটা পচা বেলপুরি কোথায় রাখছে ছিল কিন্তু আমার এখান থেকে নিয়ে যে সস নিয়ে আসলো দোকান থেকে। 5 টাকা। আর আরেকজনের পায়ের যে কেটসের মধ্যে ফুল গাছ গজিয়েছে, ফুল গাছ না ফুল গজিয়েছে। জীবন পানি দাও তো, জীবন পানি। ঘুরতে আসলে এগুলো খাবার না খেলে তো মজা নাই। আরে হাত কাটি। হ্যাঁ দাঁড়া, তুমি হাত সবাই মুখে দিব। হ্যাঁ হ্যাঁ হাত ধুয়ে নাও, বা সুন্দর করে হাত ধো। এই মাছ আসছে। মাছ কই? তুমি ওই পাশে গিয়ে হাতটা ধো, ওই পাশে যাও। পারবা যেতে? দেখে নি আগে মাছ কই। কি করবা, হাত ধোবা? এই পানিটা যে বাগানে দেওয়ার জন্য ভেঙে পড়বে এটা। এদিক দিয়ে একদম সোজা চলে গিয়েছে, লেক থেকে মেশিন দিয়ে পানি তোলে। বাগানের চারপাশে এরকম পানির লাইন করা, মজা। হ্যাঁ ঠান্ডা পানি তো খান। হ্যাঁ প্রচুর ঠান্ডা হওয়ার কথা তো। প্রচুর ঠান্ডা না, হালকা ঠান্ডা। ও রোদের কারণে মনে হয় হালকা ঠান্ডা। তুমি হাত দাও এটার মধ্যে। হ্যাঁ ঠান্ডা আছে, মজা। পচা কাজটা ওর কি একটা অবস্থা।
সব ময়লা পানি যাচ্ছে ওইদিকে। আমি একটু হাত ভেজাই। বাবা প্লিজ, তুমি যে কাদা কেন করছো? এই যে পরিচ্ছন্ন পানি একদম। যে চেহারা দেখা যাবে না, এটা খাওয়া যাবে না, লেকের পানি তো, কিন্তু অনেক পরিচ্ছন্ন। কারণ পানিটা তো এক জায়গায় বদ্ধ না, চলে যাচ্ছে তো, একদিক দিয়ে চলে যাচ্ছে আর একদিকে তুলছে। কোন দিক দিয়ে যাচ্ছে? এটা কি এখন ইয়ার জন্যই? সকালে তো দেখিনি আপনাদেরকে। কয়টা থেকে বসেন? ও, সন্ধ্যা পর্যন্ত। ও, 16 ডিসেম্বরে চাপ কেমন হয়? আর আর বেশি চাপ 16 ডিসেম্বরে না, দাদা ওই যে চাপ হইব একটু পরে, এই যে নামাজের পরে বিকেল টাইমটাতে। বিকাল টাইমে পুরো চাপ, মানুষ আট পরে যায় এত। বুঝছে, তাহলে তো আমরা বুদ্ধিমানের কাজ করছি সকালে এসে। মাঠা সুদে তুলে লই যায়, কার? এই মাঠালার ছবিটা সুদে তুলে লই যায়। মাঠালার? আমার ছবি আছে, ইউটিউবে আছে। ও, কত করে? হ্যাঁ মোবাইলে তো মাঠাগুলো 20 টাকা করে। আচ্ছা তো দিলে দেখো লাচ্ছি 40। 30 টাকা। লাঠি ভ্যালু বেশি যেই জন্য। হ্যাঁ, না মাঠা 40 আর লাচ্ছি হচ্ছে মাঠা 20। ও মাঠা 20, লাচ্ছি 40। ও, আমি তাহলে উল্টা বলছি। ভেতরেই দেয়া আছে। ভাই গেরি বেচা তো 12 টাকা। হলুদ রঙের এই গোলাপগুলোর প্রতি পিস দাম 20 টাকা করে। এখানে 20 পিস দিয়ে একটি তোড়া বানিয়ে রেখেছেন দোকানদার। আমরা 150 টাকা বলেছি প্রথমে, উনি রাজি হননি, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর রাজি হয়েছেন। বিক্রির পিক টাইম হলে হয়তো বা উনি রাজি হতেন না। গোলাপ গ্রামে নিরিবিলি ঘুরতে চাইলে সকাল সকাল চলে আসবেন এখানে। সকালের শিশির ফুলের গায়ে জমে থাকা দেখতে পারবেন, ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটতে পারবেন। দুপুর বা বিকেলে মানুষের ভিড় অনেক বেড়ে যায়, তখন নিজের মতো করে ঘোরার সুযোগটা আর থাকে না। সকালে এগুলো ছিল না, এই যে এখন আসলো। আর এই তাঁবুর মতো এগুলো টানিয়েছে, ত্রিপলা নাকি বলে, দেন দোকান বসিয়েছে। গাছের মধ্যে স্প্রে করছে যাতে পোকা না হয়, নষ্ট হয়ে না যায় ফুল। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে দিয়ে গিয়েছে আর এটাতে দিচ্ছে। বাগানের মাঝে মাঝে এরকম পেঁপে গাছ আছে, নিজেদের খাওয়ার জন্য, বিক্রি করার জন্য সবই আছে। আমরা যেমন একটা নিয়ে নিয়েছি। এখানে নামাজের ব্যবস্থাও রয়েছে। এটা পুরুষদের নামাজের জায়গা, আর এই যে এখানে পর্দা দেয়া যেটা, এটা মহিলাদের নামাজের জায়গা। ওয়াশরুমেরও সুব্যবস্থা আছে, মোটামুটি পরিচ্ছন্নই আছে। এটা যে গেট থেকে ঢোকার কিছুক্ষণ হাঁটলেই, 2-3 মিনিট হাঁটলেই দেন এটা হচ্ছে রাস্তায় মসজিদের জন্য। যে কাউকে জিজ্ঞাসা করলে মসজিদের রাস্তা দেখিয়ে দিবে। এটাকে নিবে পচে গেছে। ডাব কত? 100 করে। 120 ফিক্সড বলেছিল, কিন্তু পরে দামাদামি করে 100 করে নেওয়া হচ্ছে। গোলাপ গ্রামে ঢোকার এন্ট্রেন্সে খাবারের যে হোটেলগুলো রয়েছে, সেগুলো সকাল 6টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু এরকম ভ্যানে করে গোলাপ গ্রামের ভেতরে যে খাবারগুলো বিক্রি করে, সেগুলো মোটামুটি 12টার পর থেকে 1টা-2টা করে আসতে শুরু করে। বিকেল 3টার মধ্যে পুরো মেলার মতো একটা আমেজ তৈরি হয় এখানে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই গ্রাম। এই গ্রামে ঢুকতে হলে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না এবং কারো পারমিশনেরও প্রয়োজন হবে না। তবে আপনি যদি বাগানের ভেতরে ঢুকে নিজ হাতে ফুল কেটে নিতে চান বা ছবি তুলতে চান, তাহলে 50 টাকা জন প্রতি এন্ট্রি ফি দিয়ে বাগানের ভেতরে প্রবেশ করতে হবে এবং ছবি তুলতে চাইলে প্রতি পিস ছবির খরচ দিতে হবে তাদেরকে 10 টাকা করে। ডিএসএলআর ক্যামেরা এবং প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে এখানে। বাগানের ভেতরে না ঢুকে পুরো গোলাপ গ্রামের ভেতরে হাঁটতে, ছোট ছোট লেকের পাড়ে বসতে, লাউ বাগানে ঘুরতে, কচুরির ফুল তুলতে কোনো টাকাই খরচ হবে না আপনার। কতটুকু ঘুরবেন, ফুল কিনবেন কি কিনবেন না, এটা সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করে, তাই খরচটাও আপনার উপর ডিপেন্ড করে। ইটকাঠের শহরে প্রতিনিয়ত 4 দেয়ালের মধ্যে থেকে থেকে যারা বোর হচ্ছেন, চাইলেই ঝামেলাবিহীনভাবে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরেই গোলাপ গ্রামে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা গাড়ি নিয়ে আসতে চান, তারা সাভার বিরুলিয়া থেকে আক্রাইন বাজার হয়ে শ্যামপুর 5 রাস্তার মোড় আসলেই পেয়ে যাবেন এই গোলাপ গ্রাম। আর যারা বাসে বা অটোতে করে আসতে চান, তারা সাভার বিরুলিয়া এসে এখান থেকে অটোতে করে ভেঙে ভেঙে সাভার আক্রাইন বাজার, আক্রাইন বাজার থেকে অন্য একটি অটোতে শ্যামপুর গোলাপ গ্রামে চলে আসবেন।
কারণ এই অটোগুলো এলাকা ভাগ রয়েছে। জনপ্রতি ভাড়া দিতে হবে 20 টাকা আক্রান বাজার থেকে শ্যামপুর গোলাপগ্রাম পর্যন্ত। চাইলে রিজার্ভও নিতে পারেন, সেক্ষেত্রে অটো ভাড়া একটু বেশি পড়বে। এখানে দুপুরের লাঞ্চ ব্যবস্থা আছে, যে অনেকে লাঞ্চ করছে। তান্দুরি চা, ভাজা পোড়া সবই আছে। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, সন্ধ্যার নাস্তা সবই পারবেন চাইলে এখানে। এখানে যে কোনো ধরনের গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। গাড়ি অনুযায়ী পার্কিং এর মূল্য, যেমন বাসের জন্য 200 টাকা, কারের জন্য 50 টাকা, বাইক 30 টাকা, সিএনজি এবং অটো 20 টাকা। গোলাপগ্রামের ভেতরে কোনো ধরনের যানবাহন প্রবেশ একদমই নিষেধ, এই জন্যই হয়তো এর পরিবেশ এত সুন্দর। আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, গোলাপগ্রামের ভেতরে কিন্তু কোনো রকমের ওয়াশরুমের ব্যবস্থা নেই। জরুরি প্রয়োজন হলে কার পার্কিং এর পাশে ওয়াশরুম এবং মসজিদের ওয়াশরুম আপনাকে ইউজ করতে হবে। গোলাপগ্রাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে হওয়ায় সেখান থেকে কোনো ধরনের গাছ কেনা হয়নি। বাসায় ফেরার পথে নার্সারিতে ঢুকেছি শীতকালীন কিছু ফুলের গাছ কেনার জন্য। বেশ কয়েকটি গাছ পছন্দ করেছি। এগুলোর দাম গাছ অনুযায়ী 40 টাকা থেকে শুরু করে 200 টাকারও রয়েছে। যেমন গাঁদা ফুল গাছ আমি যেটা নিয়েছি সেটার দাম 40 টাকা। আজ সারাদিন খুব সুন্দর কিছু মুহূর্ত পার হলো আমাদের, আলহামদুলিল্লাহ। গোলাপগ্রাম সম্পর্কিত খুঁটিনাটি সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আজকে সারাদিন শুধু ফুলের পিছে, এত ভালো লাগতেছে এই জায়গাটা, খুবই সুন্দর, অনেক কালারফুল পুরো জায়গাটা। আমি তুমি একদম ফাঁকা গেল। হ্যাঁ আমি ফাঁকা না, হাতে নিব ফুল গাছ, যেগুলো নিব সেগুলো নেওয়া শেষ। এখন বিদায় নিব এখান থেকে।